আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভাই ও বোনেরা, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হল মৃত্যু এবং পরবর্তী জীবন। আজ আমি আপনাদের একটি গল্প বলবো যা হৃদয় স্পর্শ করবে এবং আমাদের মনকে প্রস্তুত করবে আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য। গ্রামের এক কোণে এক বৃদ্ধা মহিলা থাকতেন। পুরো জীবন তিনি আল্লাহর পথে খরচ করেছেন, মানুষের সাথে সদাচরণ করেছেন, কিন্তু তার নিজের শেষ সময় এসে গিয়েছে। এক রাতে তিনি নিজের বিছানায় বসে আল্লাহর কাছে দোয়া করছিলেন। তার চোখে কষ্টের ছাপ ছিল, কিন্তু হৃদয় শান্ত। তিনি ফিস ফিস করে বললেন, হে আল্লাহ, আমার শেষ সময়ে আমাকে ক্ষমা করো, আমার পরিবারের জন্য দোয়া নাজিল করো এবং আমাকে জান্নাতে প্রবেশ করাও। গ্রামের মানুষজন জানতে পেরে বৃদ্ধার পাশে আসতে শুরু করল। কেউ বলল, বৃদ্ধা দাদা, আল্লাহর নেয়ামতগুলো স্মরণ করো, আমরা তোমার পাশে আছি। বৃদ্ধা শান্তভাবে হাসলেন এবং বললেন, আমি আমার সময়ে আল্লাহর ইবাদত করেছি, মৃত্যুর ভয় নেই, কেবল তার রহমতের আশাই থাকি। পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখল বৃদ্ধা শান্তভাবে শেষ নিঃশ্বাস নিয়েছেন। তার মুখে এক রহস্যময় হাসি, যেন জান্নাতের আনন্দের প্রথম ঝলক। সবাই স্তম্ভিত হয়ে তাকালো। তারা বুঝতে পারল কিভাবে একটি জীবনের সৎ ইবাদত মানুষের হৃদয় এবং পরবর্তীতে কবরেও আল্লাহর প্রশান্তি আনতে পারে। ভাই ও বোনেরা, এই গল্প আমাদের শেখায়, জীবন সংক্ষেপে হলেও আল্লাহর পথে সদাচরণ এবং নৈতিক জীবন বাঁচানো আমাদের অন্তরের শান্তি এবং মৃত্যুর পর রহমত আনতে পারে। আজ থেকেই আমরা কি আমাদের জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য সাজাতে শুরু করব? যদি এই গল্পটি আপনাদের হৃদয় স্পর্শ করেছে, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।